সংবাদ সম্মেলন ডেকে আসেননি নোয়াখালী ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম। তার পক্ষে জেলা বিএনপি নেতারা বলেছেন তাদের প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং অপপ্রচার চালানো হচ্ছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নোয়াখালী জেলা বিএনপির ব্যানারে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন জেলা বিএনপির নেতারা। এ সময় প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। তারা বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ছাত্র শিবির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন, তবে ফ্যাসিবাদী শক্তিকে প্রশ্রয় দেয়া সহ নানা প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি নেতারা। এই যে একটা অসত্য মামলা হয়েছে তার উপরে, এই মামলাটা সম্পূর্ণ অসত্য। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এই মামলা যেন অনতিবিলম্বে সেইটা করে সম্পৃক্ত। আমাদের কাছে একটা রিপোর্ট আছে যে উনি ছাত্র জীবনে একটা ছাত্র শিবিরের রাজনীতি 1978 সালে এরকম অনেকে থাকে ভাই, পরবর্তীতে বিএনপিতে যোগদান করে। আপনি জানেন তো আওয়ামী লীগও আছে, সব দলে আছে।